দেখুন মোরলা মাছ, এই যে হলুদ নুন দিয়ে মেখে রেখেছি, 200 গ্রাম মোরলা আছে। আর কিছুটা দিয়ে দিয়েছি কড়াইতে, মাছ ভাজা হচ্ছে মোরলা মাছ। এদিকে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, যথেষ্ট ঝাল বলে 2টোর বেশি দেবো না। পেঁয়াজ নিয়েছি একটা গোটা বড়, আর 2টো মোটামুটি মাঝারি সাইজের আলু নিয়েছি। তাই দিয়ে আমি রান্না করব মোরলা মাছের ঝাল। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা হলুদ ঘষে আর কিছুটা আদা ঘষে আর ধনে জিরে দিয়েই আমি রান্না করে ফেলবো মোরলা মাছের ঝাল। এখন নিয়ে নিয়েছি এরকম বড় বড় 2টো টমেটো। এই টমেটো 2টো কিন্তু আমি মোরলা মাছে রান্না করবো। দেখুন এখন আমার মাছ ভাজা পর্ব চলছে। এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে। এবার তেলটা রয়েছে, এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, আলু, মাঝারি সাইজের 2টো আর কাঁচা লঙ্কা। এটা এখন কষাবো। দিয়ে দিলাম আলু ভাজা হচ্ছে, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, কাঁচা হলুদটা আলু ভাজতে ভাজতে, কারণ ভাজতে ভাজতে যদি হলুদটা দিয়ে দিই, কাঁচা যে হলুদের গন্ধটা সেটা থাকবে না, সেটা শরীরে খাদ্য বিভাজিয়ে যাবে। দেখুন গুঁড়ো হলুদে রান্না করি না ঠিকই, কিন্তু কাঁচা হলুদের রঙটা একেবারে খারাপ হয়। এটা ভাজা হোক। দেখুন আলুটা ভাজা হচ্ছে, হালকা লেগে লেগে আসবে। সেই জন্য আমি এবার দিয়ে দেবো আমার এই কেটে রাখা 2টো টমেটো। কেটে রেখেছিলাম, দেখুন 2টো কাঁচা টমেটো, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এখন আবার লাগাবো। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লবণ তো আগেই দিয়েছি। এখন লেগে আসছিলো, সামান্য জল দিয়ে দিয়েছিলাম। এই দিয়ে দিলাম আদা বাটাটা, আদা ঘষে রেখেছিলাম, দিয়ে দিলাম আদা ঘষে। হয়ে গেছে মোটামুটি। আমি এবার জল দিয়ে দিতেই পারি। দিয়েছি জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা, আর কিছুই দেব না। এবার একটু জল দিয়ে দিই, এবার ঢেকে দেবো। বেলা খাবো তাই মোটামুটি জল দিলাম। এই দেখুন এবার ঢেকে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলেই মোরলা মাছটা দিয়ে দেবো। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, সুন্দর গন্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আপনাদের কাছে ধনেপাতা থাকলে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম মোরলা মাছগুলো। ব্যাস, হালকা মাছের ঝোল, হালকা মশলা দিয়ে আপনারা করে খেয়ে দেখবেন এবং কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। একটু ঝোল বেশি রাখলাম, ভাতটা মেখে খাওয়া যায়। ঠিক আছে, এবার আপনারা যদি মনে করেন যে না আর একটু মাখা মাখা করবো, করতেই পারেন, সেটা আপনাদের ব্যাপার। এবং খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।